আসসালামু আলাইকুম ভাইয়া অ্যান্ড আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে মোটামুটি। তো আমার ভয়েস শুনে তোমরা বুঝতে পারছো আমি একটু অসুস্থ, আর আমার ঠান্ডা লাগছে, গলায় একটু প্রবলেম দেখা দিচ্ছে। তো তোমরা আমাকে সবাই একটু দোয়া করো। আজকে তোমাদের মাঝে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি, যেমন দেখতে সুন্দর, খেতেও অনেক দুর্দান্ত স্বাদ। তো আর কথা বাড়াবো না, চলে যাই রান্নায়, দেখতে থাকো তোমরা। তো এগুলা হলো পাকিস্তানি মুরগি বলে। তো এখানে দুইটা মুরগি আমি খুব ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে আসছি তোমাদের দেখানোর জন্য। তো মুরগিগুলা হলো পাকিস্তানি মুরগি। আমি তোমাকে বলি, পাকিস্তান থেকে আনা হয়েছে প্লেনে, শুধু মুরগি দুইটাই ছিল সেই প্লেনে। তো আর কোনো মানুষজন ছিল না। তো আমি কি কি দিয়ে রান্না করব দেখতে থাকো। এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা নিয়েছি। তো হলুদের গুঁড়ো নিয়েছি 1.5 টেবিল চামচ, আর ধনিয়ার গুঁড়ো 1.5 টেবিল চামচ, আর মরিচের গুঁড়ো নিয়েছি 2 চামচ, আর আর 4-5টা ছোট ছোট এলাচ, একদম ছোট ছোট এলাচ, তো বেশি একটু নিয়েছি, আর 2টা দারুচিনি, আর একটা তেজপাতা অর্ধেক ছিঁড়ে নিয়েছি। তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এখন আমি তেল দিয়ে দিব। দেখতে থাকো তোমরা, আমি এভাবে রান্না করি। তোমরা এখানে ওটাকে লবঙ্গ বলে, গোলমরিচ বলে, লবঙ্গ গোলমরিচ অ্যাড করতে পারো। তো আমাদের বাসায় লবঙ্গ যে খাওয়ার সময় যদি মুখে লাগে তো ভাল লাগে না, এই কারণে কেউ পছন্দ করে না, আমি দেইনি। আর এলাচও পারলে তোমরা ফাটিয়ে দিতে পারো মুখটা একটু, তো আমি দেইনি। ওটার মানে দানাগুলো বের হয়ে গেলে খেতে ভালো লাগে না। তো আমি একটু তেলের ভিতরে আগেই ওই যে গোটা মশলাগুলো আনাম ওগুলো দিচ্ছি একটু ঘ্রাণ আসার জন্য। তো এখন দিয়ে দেবো আমি পেস্ট। এখানে আমি বড় বড় ওই দুইটা পেস্ট নিয়েছি কুচায়া, তারপর এখন দিয়ে দিলাম। দেখো তোমরা, এখানে আমি দুইটা মুরগি রান্না করব না, একটা মুরগি রান্না করব। তো একটার জন্যই আমি মানে সমস্ত মশলা নিয়েছি। আর যদি ডাবল দুইটা রান্না করতাম তো ডাবল ডাবল নিতাম। তো এখানে আমার আদা রসুনটা ভালো করে আমি কষিয়ে নিব। তো এখানে আমি সমস্ত মানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। একটু ভালো করে আমি কষিয়ে নিয়ে তারপর একটু পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে নিব। যত মানে মশলা তোমরা ভালো করে কষাবে ততই কিন্তু স্বাদ, খেতে ভালো লাগবে এবং স্বাদ হবে। তো দেখো, তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো মরিচের গুঁড়োটা একদম তোমাদের তোমরা যেরকম ঝাল খাও ওইরকমই দিবা, তোমাদের একদম রুচি মতো। তো আমার হলুদ মরিচ ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি মুরগির মাংসগুলা। এই মুরগির মাংস কিন্তু ছোট হলেও কিন্তু এগুলো খুব স্বাস্থ্যকর, খেতে খুব ভালো, আর শরীরের জন্য অনেক উপকার। তোমরা আবার সিরিয়াস নিও না যে সত্যি সত্যি কি পাকিস্তানের, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি তোমাদের সাথে একটু মজা করছি। আমাদের বাংলাদেশে এই মুরগিগুলোকে বলে পাকিস্তানি মুরগি, এজন্য আমি বললাম এটা পাকিস্তানের মুরগি। তো আমার মুরগির মাংসগুলো আমি হালকা একটু কষানোর পরে তারপরে আমি আলু দিয়ে দেবো। এই মুরগিগুলো আলু দিয়ে কিন্তু রান্না করলে বা ঝোল করলে খুব খেতে একদম দেশি মুরগির মতো লাগে। তো আমি এরকম সাইজ করে আলু কেটে নিছি। এই মুরগিগুলো যেহেতু একটু নরম বা ছোট, এজন্য কষানো যখন মুরগি দিবেন তখন কষানোর সাথেই আলু দিয়ে দিবেন, তাহলে একসাথে দুটো ভালো করে কষানো হবে। মুরগির মাংসটাও বেশি হবে না, বা আলুটারও একদম মোটামুটি সেদ্ধ হবে, ভালো হবে খেতে। তো আমি একটু ভালো করে কষিয়ে নিব মাংসগুলা। এই মুরগিগুলা কিন্তু ভালো করে না কষালে, যে কোনো মুরগি বা মাছ ভালো করে না কষানো হলে কিন্তু একটু গন্ধ গন্ধ থাকে। আর আমি মূল উপকরণ হলো এগুলোর ভিতরে আমি মটরশুঁটি দিব। মটরশুঁটিগুলো আমি বেছে ধুয়ে ভালো করে হাফ সিদ্ধ করে নিচ্ছি একটু লবণ দিয়ে। লবণ দিয়ে সিদ্ধ করার কারণ হলো মটরশুঁটির ডালের ভিতরে একটু লবণ যাবে, ভালো লাগবে। আর যেহেতু এগুলা ছোট মুরগি, একটু সিদ্ধ করে দেওয়াই ভালো। তো আপনারা যদি গরুর মাংসের ভিতরে বা শক্ত মুরগির ভিতরে দেন, সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। তো দেখেন কেমন লাগতেছে কালারটা। তো এরকমই মানে আমাদের বাসায় আর কি, যখন আর কি মটরশুঁটি থাকে তখন বিভিন্ন তরকারির ভিতরে বা পোলাওর ভিতরে এগুলো দেওয়া হয়।
খেতে খুব ভালো লাগে। তো আমি পরিমাণ মতো এখানে ঝোল দিয়ে দেবো। তো আমার মাংস কিন্তু অলরেডি অনেক মাংস, আলু, তারপরে মটরশুঁটির ডালগুলো তো আগেই সেদ্ধ করছি হাফ সিদ্ধ। তো বেশি ঝোল দেওয়া লাগবে না। দেখতে থাকো তোমরা। আমি এভাবেই বাসায় রান্না করি। বেশি আবা-যাবা কোনো মসলা দেই না। হালকা পাতলা বাসায় যা থাকে তাই দেই। তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে দিয়ে দিছি আমি ৩ টা কাঁচামরিচ। তোমরা আরো বেশি দিতে পারো। তো আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে। আমি এরকম ঝোল রাখবো, বেশি রাখবো না। এখন দিয়ে দেবো ১ চামচ ভাজা জিরার গুঁড়া। আমি কথা বলতেও আমার অনেক কষ্ট হইতেছে। তোমরা একটু আমাকে দোয়া করবে আমার জন্য। আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। দেখো কালারটা কেমন হয়েছে। আর এভাবে তোমরা বাসায় ট্রাই করতে পারো, দেখবা খুব ভালো লাগবে। যদি ভালো না লাগে তখন আমার তোমরা কমেন্টে বলো। আর আমার মাংসর কালারটা কেমন হয়েছে আর আমার রেসিপিটা কি তোমাদের কাছে ভালো লাগছে নাকি তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর বেশি বেশি শেয়ার করবে, আমার জন্য দোয়া করবে, আমি তোমাদের জন্য দোয়া করব। তো এভাবে আমি বাসায় সবাইকে রান্না করে মানে খাওয়ানোর পরে সবাই প্রশংসা করছে, খুব ভালো লাগছে। তোমরাও বাসায় ট্রাই করতে পারো। তোমরা আমার পাশে সব সময় থাকবে। তোমরা আমার পাশে আছো আমি জানি। তো সবার কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেশি বেশি শেয়ার করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর কমেন্টে অবশ্যই জানাবে কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন।